লাহু তোমারি শান গে জীবন আমার যদি হয় অবসান শেষ হবে না গাওয়া তোমারি শান ওগো আল্লাহু সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে পাহাড় ঝর্ণা বাতাসের হিল্লোলে দেখি সদা দু চোখে কত অবদান শেষ হবে না গাওয়া তোমারি শান ওগো আল্লাহু তোমারি শান গে জীবন আমার যদি হয় অবসান শেষ হবে না গাওয়া তোমারি শান ওগো আল্লাহু সকল প্রশংসা কার আল্লাহ। এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন একজন, তার নাম মাহফিলের আওয়াজ যতদিন পর্যন্ত যাচ্ছে এই মানুষগুলো যদি এখানে আসতো মাহফিল ভরপুর কামিয়াব হয়ে যেত। মাহফিলের স্টেজ প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ থাকার কথা ছিল। মাহফিলের প্রচারণা যখন থেকে শুরু হয়েছে যতদূর পর্যন্ত আওয়াজ প্রচারণা পৌঁছে গিয়েছে, প্রত্যেকটি মানুষ যারা নিয়াত করেছিল যে ইনশাআল্লাহ মাহফিলে যাব, ওরা যদি আসতে পারতো আজকের মাহফিলে আমাদের জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটিও ছিল না। কিন্তু বড় মজার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, নেকির কাজ, আল্লাহ তাআলার হুকুম মানা, এই কাজগুলো আল্লাহ তাআলা তাদেরকেই করার তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। হাজার লাখো মানুষের ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন, পছন্দ করেছেন তার হুকুম মানার জন্য। জান্নাতের এই বাগিচায় হায়াতের মূল্যবান সময়টুকু ব্যয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়েত করেছেন। এজন্য শুকর করার দরকার আছে না নাই? আসতে না জোরে সবাই মিলে শুকর গুজার হচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কাজদিয়া যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, এখানে আমাদেরকে আজকে যারা নসিহাত শুনিয়েছেন, কোরআনুল কারীম থেকে আমাদেরকে তালিম দিয়েছেন হাফেজ হযরত মাওলানা ফুয়াদ বিন নিজাম, হযরত হাফেজ মাওলানা ইমদাদুল হক সাহেব। এরপরে আমি রয়েছি, আমার পরে আলহামদুলিল্লাহ স্বনাম জন্য দক্ষিণবঙ্গের দুইজন কৃতি সন্তান রয়েছেন, জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব। এছাড়াও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরবি বিভাগ আমার সম্মানিত উস্তাদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। সকলের জন্য প্রাণ করে দোয়া করছি, যারা কথা বলেছেন, যারা বলবেন, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন, সকল করি আমিন। যেই কথাগুলি আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আধ্যাত্মিক জীবনে, সকল ক্ষেত্রে যেই কথাগুলি শোনা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার, এই নুরানি কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানদের জবান থেকে বের করে দেন, সকল করি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ শওকত কবির। এছাড়াও প্রধান অতিথি হিসেবে আছেন মাননীয় সংসদ সদস্য খুলনা ৪ আব্দুল সালাম মুর্শিদি এমপি। সকলের জন্য প্রাণ করে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন দিনের জন্য, সকল বলি আল্লাহুম্মা আমিন। সভাপতিত্ব করছেন সৈয়দ মুর্শিদুল আলম বাবু। এছাড়াও
পরিচালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ কবির হোসেন, তাছাড়াও সৈয়দ আওরঙ্গজেব স্বর্ণ, সৈয়দ মাহমুদ আলী, মোহাম্মদ আলম শেখ, মনিরুল ইসলাম মন্টু সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থনৈতিকভাবে সার্বিক দিক দিয়ে বালুকানা পরিমাণ অবদান যাদের এই মাহফিলের পিছনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন, সকলের উপরে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বাহিরে যারা আছেন আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আর যদি ব্যস্ততা এত বেশি হয় মাহফিলের প্যান্ডেলে না আসা, তাহলে যেখানেই আপনি আছেন, আপনি দোকানে আছেন, রাস্তায় আছেন, পারিবারিক কাজে আছেন, বিজনেসের কাজে আছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, ঠিক এই মুহূর্তে আপনার কানটা যেন এই সাউন্ডের দিকে থাকে, আপনার দিলটা যেন মাহফিলের এই মঞ্চের দিকে থাকে। যে কথাগুলি এখান থেকে হবে, এই মাহফিলে অনেক টাকা খরচ, অনেক শ্রম, প্রত্যেকটি মিনিটে অনেক টাকা খরচ। এত সুন্দর কথা, আওয়াজ, এই বাণী আপনাদের কানে যাচ্ছে, অন্তত পক্ষে আজকের এই দিন এই কথাগুলি আপনার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নিয়ে যান, ইনশাআল্লাহ আপনার সারা জীবনের পাতে হয়ে যাবে। আমিন। এটা হচ্ছে একটা সময়, ইনদা ফিতরি, ইফতারের সময়। হাদিসের ভিতরে আছে ইনদা ফিতরিহি, এটার আরেকটা অর্থ হচ্ছে 30 দিন রোজা রাখার পর বান্দা যখন রোজা শেষ করে দেয়, রোজা ভঙ্গ করে, ঈদের চাঁদ উঠে যায়, ঈদের চাঁদ উঠলে বান্দা যখন আল্লাহর কাছে নিজেকে 100% সুপর্দ করে, ঈদের দিনে অনেক কিছু কাজ আছে না নাই? কথা বলেন। ঈদ একটা ইবাদত। ঈদ কি? কথা বলেন। বিবাহ কি? ইবাদত নাকি অনুষ্ঠান? বিবাহ কি অনুষ্ঠানের নাম না ইবাদতের নাম? নিঃসন্দেহে বিবাহ একটা ইবাদত, ঈদ একটা ইবাদত, সালাতুল জুমআ একটা ইবাদত, সালাতুল ইশা একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত এই জমিনে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে ইবাদতকে সামাজিকতা মনে না করবে। ইবাদতকে যখন সামাজিকতা মনে করবে তখন তোমরা বুঝবে এই জমিনে আর বেশি দিন আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, অল্প কিছুদিনের ভিতরে কিয়ামত শুরু হয়ে যাবে। দেখবেন রমাদানুল মুবারকে যখন 30টা রোজা শেষ হয়ে যায় তখন অনেক মানুষ সামাজিকতা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, আমার বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে আমার বিশাল বড় ডেটিং আছে, আমার আলোচনা আছে, সবাইকে নিয়ে ঘুরতে হবে, একসাথে বেড়াইতে হবে। হ্যাঁ, এটা করব আমি কোনো সামাজিক বিষয় মনে করে না, এটা করব আমি ইবাদত মনে করে। আর ইবাদত মনে করে যদি এইটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠেই ঘোষণা করে দেয়, কদ গুফিরা লাকুম, কদ গুফিরা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে স্পষ্ট ঘোষণা, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ঈদের দিন ইবাদতের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার দিন। ঈদের দিনের সাথে একজন মানুষের শেষ জীবনের কিছু মিল আছে, 100% মিল। খেয়াল করেন, আমার যে যুবক ভাইয়েরা ঈদের দিন উপলক্ষে চুল যেমন তেমন করে ছেড়ে ইত্যাদি ইত্যাদি পোশাক পরে অন্যায় কাজের ভিতরে তোমরা নিমজ্জিত হয়ে যাও, সিনেমার টিকিটের জন্য পাগল হয়ে যাও, মেলায় যাওয়ার জন্য নিজেকে পরিপাটি করে সাজাও, গার্লফ্রেন্ডকে কল করো, বয়ফ্রেন্ডের কাছে ছুটে চলে যাও, তাদেরকে বলছি শুনে রাখো, ঈদের দিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিদায়ের সাথে একেবারে সাদৃশ্য করে ওই স্মৃতি তোমার স্পটে আল্লাহ রাব্বুল আলামিন ভাসিয়ে তুলে দেয়। সেইটা কেমন খেয়াল করেন মুসলমান। ঈদের দিনের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঈদের দিন চলে আসে, রমাদানুল মুবারক শেষ করে ওটা তোমার জন্য খুশির দিন। কিভাবে? ঈদের দিন সুন্নাত তরিকায় তুমি সুন্দর করে গোসল করবে। গোসল করে কি করি না বলেন? এটা ইবাদত। গোসল করার পর সুন্দর একটা নতুন পোশাক, যেই পোশাকটা আগে কোনোদিন পরা হয় নাই, এই পোশাকটা ঈদের দিনে পরাও ইবাদত। পারফিউম মাখা, আতর মাখা, অ্যালকোহল মুক্ত সেন্ট ব্যবহার করা, এটা ইবাদত। কিছু না কিছু মিষ্টি মুখে দিয়ে ঈদগাহের দিকে রওনা দেওয়া ইবাদত। ঈদগাহে
অনেক এলাকার মানুষ মিলে পরিচিত অপরিচিত এলাকার সারা বছরে যাদের সঙ্গে দেখা হয় না তাদেরকে নিয়ে এক জায়গায় সালাতুল ঈদ আদায় করা, এটা হচ্ছে ইবাদত। নামাজের পরে একজন আর একজনের সাথে মুসাহাবা করবে, কোলাকুলি করবে, এটা ইবাদত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আপনার আমার যেই দিন শেষ বিদায় হয়ে যাবে ওই দিনের কথা আর এই দিনের কথা একটু সাদৃশ্য করে মিলান। আপনার আমার যেই দিন বিদায় হয়ে যাবে ওই দিনও আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, হবে না? নতুন একটা সাবান দিয়ে আপনাকে গোসল করাবে। ওই দিনের গোসলটা আপনি আপনার গোসল দিতে পারবেন না, কেউ না কেউ আপনাকে গোসল দিবে। আর ঈদের দিন আপনি নিজের গোসল নিজে করলেন। ওই দিন আপনাকে এমন একটা কাপড় পরিধান করানো হবে যেই কাপড়টা আগে কেউ কোনোদিন ব্যবহার করে না। নতুন একেবারে ইনটেক একটা কাপড়, কাফনের সাদা কাপড় আপনাকে পরায় দেওয়া হবে। ঈদের দিনও নতুন কাপড় পরলেন, ওই দিনও নতুন কাপড়। ঈদের দিনে স্পেশাল একটা সুন্দর করে গোসল দিলেন, ওই দিনও ঈদের দিনে সুন্দর করে একটা গোসল দিলেন। আহারে, ঈদের দিনে নতুন করে একটা সেন্ট ব্যবহার করলেন, আতর ব্যবহার করলেন। আপনাকে জন্মের তরে সাদা কাপড় পরায় দেওয়ার পর আপনাকে উত্তম উত্তম সেন্ট দেওয়া হবে, কি হবে বলেন? সেন্ট দেওয়া হবে। আপনি একা একা হেঁটে হেঁটে ঈদগাহের দিকে রওনা দিলেন, আর ওই দিনে আপনি ঈদগাহেই পড়ে যাবেন। একা একা যেতে পারবেন না, চারজনে কাঁধে করে নিয়ে আপনাকে ঈদগাহের দিকে রওনা হয়ে যাবে। ওই দিনও চেনা অচেনা এলাকার সব মানুষগুলো যাদের সঙ্গে সচরাচর দেখা হয় না, সাক্ষাৎ হয় না, এই মানুষগুলো ঈদের দিনে একত্রিত হবে। আপনাকে সামনে নিয়ে সবাই দাঁড়ায় যাবে। ঈদের দিনের স্মৃতি আর আপনার জীবনের শেষ স্মৃতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিল রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন তোমার ইবাদতের দিন। ঈদের দিন সিনেমা দেখার দিন নয়, আড্ডা দেওয়ার দিন নয়, গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার দিন নয়, সিনেমা দেখার দিন নয়, কাউকে কষ্ট দেওয়ার দিন নয়, কান্নাকাটি করার দিন নয়। ওই দিনটা যখন ইবাদতের জন্য ঈদগাহে সবাই উপস্থিত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমে ফারাহাতুন ইনদা ফিত্রিহি। রোজাদারের জন্য দুটি খুশির দিন। একটা হচ্ছে যখন রমাদান মুবারক শেষ করে ঈদগাহে বান্দা উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, বান্দা তোদেরকে মাফ করে দিলাম, তোদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর একটা খুশির দিন হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে একত্রিত করবেন। একত্রিত করে আল্লাহ রোজাদারদেরকে ডাকবেন, আইনা সাইমুন, রোজাদারেরা কোথায়? যারা আমার জন্য রোজা রেখেছো তোমরা কোথায়? আসো আসো। ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু আর-রায়্যান ফায়াদখুলু মিনহু আস-সাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাতের ভিতরে বিশাল বড় একটা স্পেশাল তোরণ আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ওই তোরণ দিয়ে গেট দিয়ে শুধুমাত্র তাদেরকে প্রবেশ করাবো যারা দুনিয়ায় বসে রোজার হক আদায় করে রোজা রেখেছে। আলহামদুলিল্লাহ। রোজাদারেরা এখান থেকে ঢোকো, প্রবেশ করো। যেতে 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 যখন রোজাদারদের সিরিয়াল শেষ হয়ে যাবে, উগলিকাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সেই দরজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লক করে দেবেন। সব রোজাদারদেরকে এক জায়গায় ডেকে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। দুটো বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আমাকে জানিয়ে দিয়েছেন, সব রোজাদারদেরকে এক জায়গায় দাঁড় করে আল্লাহ বলবেন, বান্দা রোজা কেবলমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ হাতে দান করব। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। আল্লাহু আকবার। এই রোজা কিভাবে আমরা ছেড়ে দেব বলেন? নিয়াত করবেন তো ইনশাআল্লাহ? নিয়াত করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন যদি রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত রাখেন, একটা রোজা ছেড়ে দেব না ইনশাআল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মক্কাবাসী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি
আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন? সবাই বলেন। আর একটু আসি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা বলতে কোনো ভয় আছে নাকি? আল্লাহ তাআলা বলেন শুধু সৃষ্টি করেছি তা না, দুনিয়ার সব মানুষগুলোকে আমি একজন নারী আর একজন পুরুষ থেকে এই দুনিয়ার ভিতরে সয়লাভ করে দিয়েছি। মিন যাকারি ওয়া উনসা, একজন মাত্র নারী একজন মাত্র পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, সৃষ্টি করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গোত্রে গোত্রে আলাদা করে দিয়েছি। কেউ বাংলাদেশি, কেউ সৌদি আরবের মানুষ, কেউ আমেরিকার মানুষ, কেউ কানাডার মানুষ। এই দুনিয়ায় চীন, রাশিয়া, জাপান, সুইডেন, আমেরিকা, যে যেই দেশে বসবাস করুক না কেন, সবাই গোলাম কার? সবাই আদম সন্তান। একজন নারী আর একজন পুরুষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আলাদা আলাদা দেশের বানিয়েছি। শুধু তাই না, দেশের বানাইলে হতো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আলাদা আলাদা গোত্রের বানিয়েছি। কেউ শেখ, কেউ শিখ, কেউ ভুইয়া, কেউ মিয়া, কেউ খান, কেউ পাঠান। এই দুনিয়ায় যত গোত্র আছে, এই দুনিয়ায় যত বংশ আছে, সব বংশ আমি আল্লাহ তাআলা নিজেই ডিভাইডেড করেছি। কেন করেছি? এই দুনিয়ায় বসে একজন আর একজনের সঙ্গে পরিচিত হবা, একজন আর একজনের সাথে সম্পর্ক করবা, একজন আর একজনকে মহাব্বত করবা, ভালোবাসবা, একজন আর একজন থেকে দূরে থাকবা, একজন আর একজনকে কিছু দিবা, একজন আর একজনকে কিছু দিবা না। সব কিছু আদান প্রদান হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে যেন ভালোবাসা তৈরি হয়, তোমাদের মধ্যে যেন মুহাব্বত তৈরি হয়। এই মুহাব্বত তৈরি হওয়ার জন্য, ভালোবাসা তৈরি হওয়ার জন্য আমি তোমাদেরকে গোত্রে গোত্রে আলাদা করেছি। লিতাআরাফু, তোমরা যেন পরিচিতি লাভ করতে পারো। তবে হ্যাঁ, তোমাদের ভিতরে অনেক গুণ আমি আল্লাহ তাআলা দিয়েছি। কেউ শিক্ষিত হবে, কেউ মূর্খ হবে, কেউ ছোট হবে, কেউ বড় হবে, কেউ নারী হবে, কেউ পুরুষ হবে, কেউ সাদা হবে, কেউ কালো হবে, কেউ ক্ষমতাবান হবে, কেউ নিঃস্ব হবে। তোমাদের ভিতরে অনেক ক্লাসের মানুষ থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত বিশ্বব্যাপী যে মানুষগুলো থাকবে, সমাজে নানান প্রকার মানুষগুলো থাকবে, এদের ভিতরে সবচাইতে দামি মানুষ আমার কাছে ওই ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা বেশি থাকবে, তাকওয়া বেশি থাকবে, ওই মানুষটার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান বেশি থাকবে। আমি আল্লাহর কাছে তার চাইতে ভালো মানুষ জমিনে একজনও নাই। সুবহানাল্লাহ বলেন। এইটা মনে করার কোনো কারণ নাই। আপনারা নিচেই বসেছেন, আমি উপরে বসেছি, তার মানে আল্লাহর কাছে আমি দামি, এটা মনে করার কোনো, আমি এলাকার মেম্বার, সাধারণ মানুষ যারা আছে তার চাইতে বেশি মর্যাদা আমার আল্লাহর কাছে, এটা মনে করার কোনো কারণ। কিয়ামতের ময়দানে অনেক বক্তা জাহান্নামে যাবে, শ্রোতা জান্নাতে যাবে, হবে কি হবে না? অনেক শিক্ষক জাহান্নামে যাবে, ছাত্র ছাত্রী জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে অনেক হবে। মা বাবা জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে, আছে না? না, অনেক শিক্ষিত মানুষ জাহান্নামে চলে যাবে, মূর্খ মানুষগুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অবস্থা তখন কেমন হবে? প্রতিপত্তিশীল যারা, ক্ষমতাধর যারা, টাকাওয়ালা যারা, শিক্ষিত যারা, এরা যখন জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে, এরা মনে মনে টেনশন করবে, আহারে আমার তো টাকা পয়সা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, আমার তো এলাকায় সম্পত্তির অভাব ছিল না, আমি তো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আজকে আমি জাহান্নামে চলে আসছি। আমি যদি জাহান্নামে যাই, আমার ওই রিক্সাওয়ালা, ওই ভ্যানওয়ালা, আমার ড্রাইভার, ওই ব্যক্তির কি খবর যে ব্যক্তি আমার বাড়িতে কাজ করত, তার কি অবস্থা? এটা মনে মনে জানতে চাইবে, প্রশ্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আসরা। ও মনে মনে ভাববে, আল্লাহ আমার টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, আমার চেহারা ভালো ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সব কিছু থেকে আমি বেশি ছিলাম, আমি যদি জাহান্নামে আসি ওই মানুষগুলোর কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেবে, দেখো বিশাল বড় অট্টালিকার মালিক, তুমি জাহান্নামে গেছো, তোমার বাড়ির একজন ধারুদার একে 8টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে আমি আল্লাহ। কিসের কারণে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওর কলিজার ভিতরে যেটা থাকার দরকার ছিল ওর সেটা আছে, আর তোমার কলিজার ভিতরে যেটা থাকার দরকার ছিল এটা নাই। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল সেই সময় কিছু কথা আপনাদের জানতে হবে। এইটাকে বলে শানে নুজুল।
আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট এইটা আমরা শুনলে ইনশাআল্লাহ আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যাটা বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা বিজয়ের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজি সবার আগে আছে, পিছনে আছে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবা আজমাইন। 10,000 সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এই তাকবীর বলতে বলতে বাইতুল্লাহর চতুর্দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাওয়াফ করেছেন। নবীজি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে দেখে ওখানে ছোট বড় অনেকগুলো মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। নবীজি তরবারি বের করলেন না, একটা লাঠি বললেন আমার লাঠিটা দাও। লাঠিটা নিয়ে সবচেয়ে বড় যে মূর্তি, ওই মূর্তির মাথার উপরে আঘাত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আরে সত্য চলে আসছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। মিথ্যা সারা জীবন মিথ্যা, মিথ্যার পরাজয় বাঞ্ছনীয়, এটা মেনে নিতেই হবে। এই কথা বলে বাইতুল্লাহর ভিতর থেকে 360টা মূর্তি, সব মূর্তিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূর্ণ বিচূর্ণ করে দিলেন। সাহাবা আজমাইনদেরকে ডাকলেন, এদিকে আসো, সব মূর্তিগুলো হারাম শরীফ থেকে বাইরে সরিয়ে ফেলো, আর হারাম শরীফগুলো ধুয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো। সাহাবা আজমাইনদেরকে বলতে দেরি হয়েছে, এই কাজগুলো তারা করতে দেরি করে নাই। আবু সুফিয়ান সেই দিন পালিয়েছে, উতবা, সাইবা, মুগিরা সব বড় বড় মক্কার লিডাররা পালিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাইতুল্লাহ দখল করেছে, না জানি কি হয়ে যায়, সব পালিয়েছে। আজকে আর সামনে কেউ নাই। নবীজি সব সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে বসে নবীজি সাহাবীদের সামনে একটা সর্বপ্রথম বক্তৃতা দিলেন। এটা গল্প বলছি না, আয়াতের শানে নজুল বলছি। আয়াত কেন নাজিল হয়েছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করছি। নবীজি বললেন, আমি প্রথমে আল্লাহর শুকর আদায় করছি, মহান রব আমাদেরকে আজকের দিনের বিজয় দান করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার রাসূল আয়াতগুলো তেলাওয়াত করলেন আর আল্লাহর প্রশংসা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল্লাহ পাক আজকে চিরতরের জন্য মক্কা আমাদের জন্য বিজয় দান করেছেন। হে মক্কাবাসী, তোমরা শুনে নাও, এতদিন পর্যন্ত আমার বিরোধিতা যারা করেছো, আমার সাহাবা আজমাইনদের বিরোধিতা যারা করেছো, আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছো, এলাকাটা ছেড়ে আমাদেরকে থাকতে বাধ্য করেছো। রাতের বেলা আমি গুহায় রয়েছি, আমি খাবার খাই নাই, ঘুমাইতে পারি নাই। যত জ্বালা যন্ত্রণা তোমরা আমাকে দিয়েছো, আমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি এদের সবাইকে তোমরা গালিগালাজ করেছো। আমার পিতৃ পরিচয়, বংশ পরিচয় ধরে তোমরা ওয়াকাট্টুভাবে গালিগালাজ করেছো, শিকায়াত করেছো। আমার ভাইকে হত্যা করেছো, আমার অসংখ্য সাহাবীকে তোমরা শহীদ করেছো। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আমার সব কিছু একজনের যার কাছে আছে, তিনি কে? আজকে সব মাফ করে দিলাম, তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, সবাইকে মাফ করে দিলাম। আজকে তোমরা যে যেখানে আছো, তোমরা আত্মসমর্পণ করে যদি ভালো হয়ে যাও আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয়ে যাও এখান থেকে চলে যাও, জিজিয়া কর দিতে হবে, তবে তোমাদের প্রতি আমাদের কোনো অবজেকশন নাই। 10 জন ব্যক্তি এমন আছে, ওই 10 জন ব্যক্তিকে ক্ষমা করা হবে না। ওই 10 জন ব্যক্তিকে যেখানে পাবা সেখানেই তোমরা হত্যা করবা। এই ছাড়া মক্কার সবচাইতে বড় লিডার আবু সুফিয়ান, তাকেও মাফ করে দেওয়া হয়েছে। আর আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কেউ আর মাথা উঁচু করে কোনো কথা বলতে আর সাহস করে না, পিঠ বাঁচে না। এখন
দেয়ালে পিঠ থেকে গেছে, কি করবে? সবাই এই কথা শোনার পর ঘর থেকে বের হয়ে চলে আসছে, বাজারের দোকান ছেড়ে বের হয়ে চলে আসছে, বাণিজ্য টাণিজ্য সব বাদ দিয়ে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি, বুঝতে পারি না, ভুল করেছি। কমপ্লিটলি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, সব বাদ দিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করলাম গো রাসূল, আমাদেরকে কি ক্ষমা করে দেওয়া যাবে? নবীজি বললেন, যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সবাইকে ক্ষমা করে দেওয়ার পর মক্কায় আর কোনো কাফের নাই, এক দুইজন যারা আছে সব মক্কা ছেড়ে চলে গেছে। নবীজি এবার সব মানুষদেরকে সামনে নিয়ে বলতেছে, শোনো, এখন তো নামাজের সময় হয়ে গেছে, আজান দিতে হবে, ইকামত হবে, ইমামতি করব আমি, সবাইকে নিয়ে নামাজ আদায় করব। তবে হ্যাঁ, বিজয়ের দিনের আজকের এই স্মরণীয় আজান, স্মরণীয় ইকামত, স্মরণীয় ইমামতি একটা চমৎকার ভাবে উদযাপিত হবে। আচ্ছা, তোমাদের সবার কাছে আমার একটা পরামর্শ, আমার একটা অনুরোধ, সবাই মিলে আমাকে খেয়াল পেশ করো। আজকের বিজয়ের আজানটা কার মুখে সুন্দর হয়? ইকামতটা কে দিলে ভালো হবে? ইমামতি করবেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তিনি কারোর পিছনে ইকতিদা করেন না, করবেন না, এটা তার সম্মানের খেলাফ। নবীজি নিজে ইমামতি করবেন, তবে আজানটা কে দিবে? একজনের কাছে গিয়ে বলছে, বলেন তো আজানটা কে দিলে ভালো হয়? উনি দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আজকের এই বিজয়ের আজানটা যেন আবু বকর দেয়। নবীজি বললেন, কারণটা কি? আবু বকর দিলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার সব চাইতে কাছের মানুষ, আপনার বন্ধু, আপনার সব চাইতে আপন, সে আপনার শ্বশুর বটে। নবীজি, আপনি তো অনেক কথা আবু বকরের সামনে বর্ণনা করেছেন। সেই যুদ্ধের সময় আপনি আবু বকর 1 টাকা 2 টাকা 5 টাকা সবাই দিয়ে সহযোগিতা করেছিল, আর আবু বকর তার জীবনের সব সহায় সম্পত্তি আপনার জন্য আল্লাহর রাস্তায় খরচ করেছিল। আমার মনে হয় আজকের এই বিজয়ের আজান যদি আবু বকর দেয়, এর চাইতে উত্তম কাজ আর কিছু হতে পারে না। নবীজি বললেন, মাশাআল্লাহ, চমৎকার বলেছে, একটু খামোশ হয়ে যাও। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করে কাজের কথা বলেছেন, ইন্নামা ইসাবিরুহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কার কথা? তুমি যাই হও না কেন, পরামর্শ ছাড়া তুমি কাজ করতে পারো না। ইমাম সাহেব হও, খতিব সাহেব হও, আর সভাপতি সেক্রেটারি যাই হও না কেন, খামখেয়ালি করা করে তুমি এই এলাকায় কোনো কাজ করতে তুমি পারবে না। অবশ্যই কাজ করার ইখতিয়ার তোমার আছে। সবাইকে ডেনে পরামর্শ করে আলোচনা মাশওয়ারা করে কাজ করার আদেশ দিয়েছেন কে? নবীজি বললেন, বসে যাও। আরেকজনকে রাখছে, তুমি দাঁড়াও, বলো তো বিজয়ের আজানটা কার মুখে সবচাইতে বেশি সুন্দর হয়? লোকটা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে একজন সাধারণ মানুষ আপনাকে পরামর্শ দেবে এটা হতে পারে না, তবে আপনি যেহেতু জানতে চেয়েছেন আমার একটা চমৎকার উক্তি, আজকে বিজয়ের আজান যদি হযরত ওমর আদায়, হযরত ওমরের কণ্ঠে বিজয়ের আজান বড় মধুর লাগবে। নবীজি বললেন, কেন ওমর দেবে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমরা বলতে শুনেছি, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ তাআলা আমার পরে যদি কাউকে নবী বানাইতো, হযরত ওমরকে আল্লাহ নবী বানায় দিত। সুবহানাল্লাহ। নবী হওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আল্লাহ তাআলা ওমরের ভিতরে দিয়েছিলেন, কিন্তু আনা নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই কারণে হযরত ওমরকে আর নবুয়তি দেওয়া হয় নাই। যেহেতু হযরত ওমরের এত দাম, আমার মনে হয় আজকে বিজয়ের আজানটা হযরত ওমর দিয়ে দিক। নবীজি বললেন, চমৎকার বলেছো, বসে যাও। এই তুমি দাঁড়াও, বলো তো আজকে বিজয়ের আজানটা কাকে দিলে ভালো হয়? লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় হযরত ওসমান যদি আজকে বিজয়ের আজানটা দেয়, আজানটা বড় চমৎকার হবে। কেন রে, ওসমান দেবে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিইরে রুমা মুসলমানদের জন্য অত্যন্ত বেশি দরকার ছিল। আপনি ঘোষণা দিয়েছিলেন এই পানির কূপটা যে ইসলামের জন্য খরিদ করে দান করে অক্ষ করে দিবে, কিয়ামতের মাঠে আমি আনা ওয়াসহাবি কারিনা, আমি আর আমার ওই সাহাবী জান্নাতের ভিতরে এমন সহদার হিসেবে বসবাস করব, তাকে আমি জান্নাতে নিয়ে যাব, সে জান্নাতে আমার পাশে থাকবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন ওই পানির কুয়াটা হযরত উসমান ক্রয় করে ইসলামের জন্য ওয়াকফ করেছে। এত সম্মান আল্লাহ পাক যাকে দান করেছেন, শুধু তাই না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যাকে বিবাহ করার যোগ্যতা আল্লাহ যাকে দান করেছেন, যার উপাধি হলো উসমান যিন নূরাইন। আমার মনে হয় আজকের এই বিজয়ের আজান যদি উসমান দেয়, এর চাইতে বড় সৌভাগ্যবান আজান কিছু হতে পারে না। নবীজি বললেন, মাশাআল্লাহ, চমৎকার বলেছো, একটু বসো। এই তুমি দাঁড়াও, বলো তো বিজয়ের আজান কার মতো সুন্দর হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী দিয়ে দিক না। কেন আলী দেবে? কেন? আলী আপনার ভাই হয়, আপনার ভাই হয়, আপনার জামাই হয়, আপনার সব চাইতে কলিজার টুকরা দামি সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের প্রিয়তম স্বামী হযরতে হাসান, হযরত হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সরদার বানিয়েছেন। তার সম্মানিত পিতা হলেন হযরতে আলী। এমন একটা মানুষ যদি আজকের বিজয়ের আজানটা দেয়, আমাদের জন্য অনেক গৌরবের বিষয় হবে। আলী সম্পর্কে আপনার জবান থেকে যত কথা শুনেছি, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আর ওই শহরে প্রবেশের জন্য প্রধান তোরণ হচ্ছে হযরত আলী। শুধু তাই না, আলী সম্পর্কে আপনার জবানের উক্তি হচ্ছে আসাদুল্লাহিল গালিব। ইসলামের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করে সিংহ বানিয়ে এই জমিনের ভিতরে কবুল করেছেন, ওই মানুষটা হযরতে আলী। হযরতে আলী যদি আজকে বিজয়ের আজানটা দেয়, আজকের বিজয়ের আজানটা বড় মধুর লাগবে। নবীজি সবার পরামর্শ শুনেছেন, সবার কথা শুনেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা রাগ করবে না, গুসা হবে না, আল্লাহ পাক আমাকে পরামর্শ করে কাজ করতে বলেছেন, এই জন্য তোমাদের সাথে পরামর্শ করেছি। তোমাদের সব পরামর্শ যে গ্রহণযোগ্য হবে তা নয়, আমি কোন কথা আমার থেকে বলি না, আল্লাহ পাক আমার জন্য জানিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী জবান দিয়ে আমার কোন কথা আমি ব্যক্ত করি না, আমি ওই কথা ব্যক্ত করি যে কথা একজন সিদ্ধান্ত নেন, তিনি কে? আল্লাহ পাকের সিদ্ধান্ত আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার সাহাবা আজমাইন কষ্ট পাবে না। আজকের এই বিজয়ের আজান, আজকের এই বিজয়ের আজান, স্মরণীয় দিনের আজকের এই মুহূর্তে আজান দেবে একজন মানুষ। কইরে আমার বেলাল একটু দাঁড়াও, আমার বেলাল দাঁড়াও। যেখানে প্রস্তাব এসেছে আবু বকরের, ওমরের, ওসমান, আলী, প্রখ্যাত সব দামি দামি সাহাবী, মক্কার সবচাইতে সম্ভ্রান্ত মানুষগুলোর প্রস্তাব এসেছে, সেখানে নবীজি এমন একটা মানুষের নাম ধরে ডাক দিলেন, ওই মানুষটার গায়ে একটা পোশাকও নাই, ওই মানুষটা একটা চাদর গায়ে দিয়ে খালি গায়ে পিছনে বসে আছেন। হযরত আলী জুতা পায়ে দেবে এমন একটা জুতা পর্যন্ত তারা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে তাকিয়ে দেখেন হযরত বেলাল দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। নবীজি বলছেন, বেলাল আমার সামনে চলে আসো। বলে, বেলাল একটু এখানে দাঁড়াও, আজকের বিজয়ের আজানটা তোমার কণ্ঠে আমি শুনতে চাই। হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সাথে তো আর জামাত হয় না, একটু অপেক্ষা হয় না? অপেক্ষা করেছেন সাহাবা আজমাইন। এখন 10 বছর আগে, 15 বছর আগে যারা ইসলাম কবুল করেছে, মার খেয়েছে, আঘাত খেয়েছে, যারা যন্ত্রণা সহ্য করেছে, ওদের ঈমান, আর একটু আগে পিঠ বাঁচানোর জন্য যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওদের ঈমান কি এক? একটু আগে যারা মুসলমান হয়েছে, একজন আর একজনকে গোতায় আর বলে, হায় 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 হায়, হইলটা কি? আজকের এই দিনে একজন হাবশী গোলাম, যার পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় খুঁজে পাওয়া যায় না, বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পত্তি নাই, এলাকায় কোনো লিডারশিপ নাই, যাকে কেউ চেনে না, এমন একজন আদনা থেকে আদনা মানুষ আজকে বিজয়ের এই জায়গায় বিশাল আজান দিল। এর চাইতে আমাদের জন্য অপমানজনক আর কিছু আছে? হতেই পারে না। কাজটা হইল কি? আফসোস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন মানুষের সুরাত ধরে এসে একজনের কাছে বলে, ভাই কাজটা কেমন হয়েছে বলেন তো, কাজটা কেমন হয়েছে? বলে, কি কাজ? বলে, আজকে দেখেন আপনারা প্রস্তাব দিলেন কাকে, আর আজান তো নবীজি দিতে বললেন কাকে, কাজটা কি হয়েছে? লোকটা তখন বলছে, ভাই কি বলবো, আজকে আমার কপাল খারাপ,
যে আমার জীবনে আজকে এরকম একটা স্মৃতি দেখতে হলো। আমার বাবার কপাল অনেক বেশি ভালো যে আমার বাপ আগে মরে সেরে গেছে। ও তাই নাকি? হ্যাঁ। ওখান থেকে আর একজনের কাছে গেছে, ভাই বলেন তো স্মৃতিটা কেমন হলো? বলে ভাই কি বলবো, আমার বাপ মার অনেক কপাল ভালো, তারা নিঃসন্দেহে কোনো ভালো কাজ করেছিল যে তারা আজকে এখানে উপস্থিত নাই। তাদের চোখের সামনে হাঁটছে একটা গোলাম আজাদ দিবে, এইটা দেখার আগে তারা যেখান থেকে উদাও হয়ে গেছে, আমার 7 জন্মের আমার বাবা মা এটা দেখলে স্তূপ করতো। আরেকজনের কাছে গেছে, ভাই বলেন দেখি কাজটা কেমন হয়েছে? সেও একই উত্তর দিয়েছে। যেতে 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 আবু সুফিয়ানের কাছে চলে গেছে। আবু সুফিয়ান বড় চালাক মানুষ, লিডার মানুষ। আবু সুফিয়ান গেছে, আবু সুফিয়ানের কাছে জিজ্ঞাসা করে, হযরত আপনার কাছে একটা জিজ্ঞাসা করবো, বাকি প্রশ্ন। বলে অবশ্যই জিজ্ঞাসা করো। বলে কি জিজ্ঞাসা করবেন? বলে জিজ্ঞাসা করবো আজকের এই কাজটা কেমন হয়ে গেল, আপনারা পরামর্শ দিলেন কাকে আর আজান দিল কে, কাজটা কেমন হলো? হযরতে আবু সুফিয়ান বড় চালাক মানুষ। আবু সুফিয়ান বলতেছে তোমার নাম কি? বলে আমি আপনাদের এলাকার একজন আর কি। বলে না, তুমি আগে তোমার পরিচয় বলো। আমি মক্কার সব মানুষকে চিনি, আমি মদিনার সব মানুষকে চিনি, আমাকে কি তুমি চেনো? আমি মক্কার সবচাইতে বড় লিডার, আমার নাম আবু সুফিয়ান। আমার সন্দেহ হচ্ছে মক্কার কোন মানুষের সঙ্গে তোমার চেহারার মিল নাই, মদিনার কোন মানুষের সাথে তোমার চেহারার মিল নাই। আমার কাছে মনে হচ্ছে রাতের বেলা গোপনে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন এসে গোপন গোপনে সব খবরগুলো বলে দিয়ে যায়। আমার মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি, আমার মনের ভিতরে কি আছে আমি তোমাকে বলবো না। এই কথা বলার পর জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আজকে সাহাবীদের কাছে নানান মতামত জিজ্ঞাসা করে আপনি একটা অ্যানসার করেছেন, আর আপনি একটা সিদ্ধান্ত নিয়ে বিলালকে আযান দেওয়ার জন্য বলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার এই নতুন সাহাবীরা এখানে যারা বসে আছে এরা একজন আরেকজন বিলাল সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছে আপনি কি জানেন? নবীজি বললেন না আমি জানি না। তখন জিবরিল আমিন যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করে জিবরিল আমিন শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসী, হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদেরকে জাতি ক্ষেত্রে আলাদা আলাদা করেছি। কেউ আফ্রিকান হবে, কেউ বাংলাদেশি হবে, কেউ চাইনিজ হবে, কেউ জাপানিজ হবে, কেউ আরাবিয়ান হবে। এই সব কিছু আমি আল্লাহ তাআলা আলাদা আলাদা করেছি। ওয়াকাবাইল, আর তোমাদের বংশ আলাদা আলাদা হবে, এটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। লিতাআরাফু, এটা করেছি এই কারণে একজন আরেকজনের পরিচয় লাভ করবে, আত্মীয়তা করবে, ফ্রেন্ডশিপ করবে, এর দুঃখ সে বুঝবে, তার দুঃখ সে বুঝবে। তবে তোমাদের ভিতরে বংশের দিক দিয়ে যে সবার চাইতে বড়, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সব চাইতে বেশি দামি তা না। তোমাদের ভিতরে দিয়ে টাকা পয়সার দিক দিয়ে যে বড় সে সব চাইতে দামি তা না। আমি আল্লাহ তাআলা বলছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের যার দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভয় যত বেশি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা তত বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। নবীজি আয়াতটা তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন। আমার সাহাবা আজমাইন, তোমরা কাকে নিয়ে বিরক্ত করেছো, কাকে নিয়ে তোমরা মন্তব্য করেছো তোমরা জানো না। আরে আমি বিশ্ব নবী যখন জান্নাতে চলে গিয়েছিলাম, মিরাজের রজনীতে জান্নাত দেখতেছি, হঠাৎ দেখি ওই জান্নাতের ভিতরে টক 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 করে আওয়াজ ভেসে আসছে। আমি জিবরিল আমিনকে বললাম, ভাই জিবরিল, এখনো পর্যন্ত হাসর নাচর হয় নাই, কিয়ামত হয় নাই, জান্নাতে কোনো মানুষ এখনো যায় নাই, জাহান্নামে কোনো মানুষ এখনো পর্যন্ত যায় নাই। জান্নাতের ভিতরে কার যেন চলার আওয়াজ, পায়ের খড়ঙের আওয়াজ আমার কানে আসতেছে। ওকে ভাই জিবরিল, এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা কি আপনার পরিচিত লাগে না? আওয়াজটা কি আপনি চেনেন না? একটু খেয়াল করুন ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের আওয়াজটা হচ্ছে হযরত বেলালের। হযরত বেলাল ওই জমিনে বসে আছে, গায়ে কাপড় নাই, চেহারা বলতে কিছু নাই,
শিক্ষা নাই, দীক্ষা নাই, মায়ের পরিচয় নাই, দেওয়ার মতো বাবার কোনো পরিচয় নাই, দেশ নাই, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, অথচ এই ব্যক্তি ইসলামের জন্য এত মুহাব্বত, আল্লাহর জন্য এত ভালোবাসা তার দিলের ভিতরে জাগ্রত করেছে। আল্লাহ পাক বেলালের ওই যে কাঠের খড়ং পায়ে দিয়েছে, ওই কাঠের খড়ঙের পায়ের টক 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 করে চলার আওয়াজ জান্নাতের ভিতরে আপনাকে অগ্রিম শুনিয়ে দিয়েছে। আমার সাহাবা আজমাইন কাকে নিয়ে বিরক্ত করো? তোমরা কি জানো না এই বেলালকে নিয়ে যদি তোমরা আজকে কটূক্তি করো, তোমরা খারাপ মন্তব্য করো, আল্লাহ পাকের কাছে তোমাদের চাইতে বড় জালেম জমিনের বুকে একজন হবে না। এই জন্য তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে বললেন, শোনো, আজকের এই আয়াত নাযিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে কারা সম্মানিত হবে তাদের পরিচয় আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে তো আমরা একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে একেবারে 4 পয়সা পরিমাণ পরোয়া করি না, ঠিক কিনা বলেন? এলাকার সাধারণ একজন মানুষ মসজিদে ইমাম সাহেবকে নিয়ে কটাক্ষ করে, মাদ্রাসার তালেবে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে, আলেমদেরকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে, ঠিক কিনা বলেন? অনেক যুবকের এখানে আছে ফেসবুকে যে কোনো আলেমকে নিয়ে মন্তব্য করতে, খারাপ কথা বলতে 4 পয়সার কোনো দ্বিধাবোধ তারা করে না, বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করে না। আরে বেকুব, তুই জামাত ইসলাম করিস, এর জন্য দুনিয়ার সবকিছু জামাত ইসলামকে আল্লাহ দিয়েছে, এমন কোন সার্টিফিকেট সনদ তোর কাছে আছে রে বেকুব? তুই চরমরায় যাস, এর জন্য দুনিয়ার সবকিছু আল্লাহ চরমরায় আমাদেরকে দিয়েছে, এরকম কোন নসিহত তোর কাছে আসছে নাকি? তুমি তাবলীগ করো, দুনিয়ার আর কোন মুসলমান নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার সব মানুষগুলোকে তুমি কথা বলবা, এই সনদ তোমাকে কে দিয়েছে? আওয়ামী লীগের সব মানুষ জাহান্নামী, বিএনপির সব মানুষ কাফের, জামাত ইসলাম সব মানুষ ফাসেক, চরমরায় যারা করে সব মুনাফিক, যারা মুশরিক হয়ে গেছে, এই জাতীয় স্লোগান তোমাদের যাদের ভিতরে আছে, আল্লাহর কাছে তওবা করে মানুষ হিসাবে সবাইকে মূল্যায়ন করতে শেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় কত তুমি জানো না, তুমি জানো না। ভাইরা আমার, আমি ক্ষুদ্র মানুষ, আপনাদেরকে নসিহত করার মতো কোনো ইলম তৌফিক যোগ্যতা আমার নাই। আমার চাইতে অনেক দামি মানুষ এখানে বসে আছেন, এখানে বসে আছেন, সামনে যারা আছেন আমার চাইতে অনেক দামি মানুষ। কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমানে সমালোচনা আপনারা যারা করেন, আপনারা যারা সমালোচনা করেন, একটু চিন্তা ফিকির করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম এতটুকু পর্যন্ত যদি আপনার মনে থাকে, অন্ততপক্ষে জীবনে কোনোদিন কারোর ব্যাপারে আঙুল তুলবেন না, সমালোচনা করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? ভালোবাসা, মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা আপনাকে মাফ করে দেবেন। একজন কাফেরের প্রতি, মুনাফিকের প্রতি, ফাসিকের প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো ঘাটতি ছিল? আরে কথা বলেন। একটা কাফেরের ব্যাপারে হযরত আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরও ভালোবাসার কোনো ঘাটতি ছিল? আমার কাছে মনে হয় বর্তমান মুসলমানদের নামাজ যারা পড়ে, রোজা যারা রাখে, হজ যারা করে, যাকাত যারা দেয়, এরা যদি সব মানুষ সম্পর্কে একটু ভালো ধারণা রাখতো, সবার জন্য একটু নামাজের পরে দোয়া করতো, সবার সাথে যদি মিষ্টি মিষ্টি সুরে কথা বলতো, আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু আমরা একজন আরেকজনকে ভালো চোখে মোটেও দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করছেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, অন্য একটা সূরাও সাথে মিলিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন, জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুকুতে যেতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে রুকুতে যাওয়ার অনুমতি দেবেন, এর আগে আপনি রুকু করতে পারবেন না। নবীজি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। এবার জিবরিল আমিন বলছে, আল্লাহ অনুমতি দিয়েছে, এবার রুকুতে চলে যা। রুকুতে চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 4 রাকাত সালাত শেষ করে পিছনের দিকে তাকায় দেখে একেবারে শেষ কর্নারে বসে আছে আমার আবু বকর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি নামাজে কখন জয়েন করেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এসে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর তারপরে আপনি রুকুতে চলে গেছেন। নবীজি বললেন, আবু বকর তুমি এখনো পর্যন্ত নামাজে আসো নাই, যার কারণে আল্লাহ তাআলা আমাকে রুকুতে যেতে নিষেধ করেছে। আবু বকর বলো দেখি কি আমলটা তোমার ছিল যার কারণে তুমি নামাজে আসতে দেরি করেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নামাজের জন্য রওনা করেছি প্রতিমধ্যে দেখি একজন ইহুদি বৃদ্ধ মানুষ রাস্তায় একা একা হেঁটে বাড়ি যেতে পারে না, আমি ওই ব্যক্তির হাত ধরে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই কাজটা কেন করেছো? কেন করেছো এই কাজটা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান দিয়ে শুনেছি যেই ব্যক্তি বয়সে বড় হওয়ার কারণে কাউকে সম্মান করলো, এ যেন কোনো ব্যক্তিকে সম্মান করলো না, এ যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আপনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ওই ব্যক্তি কেমন যেন আমার উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমি তাকে সহযোগিতা করেছি। নবীজি বললেন, তোমার এই ভালো কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকুতে যেতে পর্যন্ত নিষেধ করেছেন। ঠিক কিনা বলেন? আমরা ওদের সমাজে একজন আরেকজনকে মুহাব্বত করব, ভালোবাসবো কার জন্য বলেন? আমি আপনাদেরকে ভালোবাসি কি বাসি না? কার জন্য? আরে কথা বলে, এখানে অনেক মানুষ আছেন তাদের সাথে আমার এত আত্মার মুহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, বিনয়ী, নম্রতা, এটাও কার জন্য? ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, আবার এখানে কিছু এমন মানুষও থাকতে পারে যারা মনে মনে খুব বেশি অপছন্দ করে। আমাদের শত্রুর মধ্যে দু একজন আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, আমাদেরকে ফাঁসি চাই এমন মানুষের জমিনে আমার ওয়াজ শোনার জন্য পাগল, আমার পিছনে নামাজ পড়ার জন্য পাগল, ক্ষমতা পাইছে তো আমাকে জেলখানায় ঢুকানোর জন্য সবার আগে স্লোগান দেয়, এরকম কিছু অসভ্য ছেলে না। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি নবী তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. Inna ahabba al-a'mal ila Allah ta'ala wal mu'alat fillah wal hubb في الله والبغض في الله. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد
ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।